নমস্কার, সবাই কেমন আছেন? বিষ্ণুস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, ঘড়ির কাঁটা এখন 7:30। আমি আর মা রেডি হয়েছি, বেরোচ্ছি, যাব সামনে ঠাকুর দেখতে। এই জামাটা প্রায় বহুদিন পর পরলাম। মনে আছে ওই দিদির বউ ভাতের দিন পরেছিলাম, তারপর আজকে পরলাম। আগের দিনে যে প্যান্ডেলগুলো দেখা হয়ে গেছে সেগুলোতে আজকে আর যাব না, তবে যেগুলো দেখা হয়নি সেগুলো আজকে আমরা ঘুরবো। তবে চলুন আর বেশি কথা নয়, যাওয়া যাক। তবে তার আগে মাকে একবার দেখাই। মা আজকে দারুণ সেজেছে। মা আজকে যে শাড়িটা পরেছে ওইটা আমারই দেওয়া, 2 বছর আগে মাকে পুজোতে দিয়েছিলাম। মা আজকে পরলো, কেমন লাগছে বলবেন। মা তোমার এই শাড়িটা পরে কেমন লাগছে বলো সবাইকে। খুব সুন্দর, হালকা, যেই পরলাম আমি। তাহলে এবার চলো বেরোই আমরা। আমরা যারা বাঙালি, আমাদের কাছে দুর্গাপুজোই হলো সর্বশ্রেষ্ঠ পুজো। তারপরে আসেন মা লক্ষ্মী, যা আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই হয়। এরপর যিনি আসেন তিনি হলেন মা কালী, যিনি শক্তির দেবী। এরপর যিনি আসছেন তিনিই হলেন মা জগদ্ধাত্রী, যিনি এই জগতের অধিষ্ঠাত্রী দেবী। আমরা যারা রিষড়ায় থাকি, আমাদের কাছে এই জগদ্ধাত্রী পুজোই হলো দুর্গাপুজোর সমান। আর যারা এই দুর্গাপুজোয় একটু আনন্দ করতে পারেননি বা আনন্দের মাঝে একটুকু ফাঁক পড়ে গেছে, এই পুজো হলো সেই সুযোগ যেখানে আপনি সেইটুকু আনন্দ পূরণ করে নিতে পারবেন। এই পুজো মণ্ডপটি এত সুন্দরভাবে সাজানো হয়েছে যা এক দেখাতেই আমার মনে ধরেছে। ও এত কথার মাঝে দেখেছেন, ভুলেই গেছি যে এই পুজো কমিটির নামটি বলতে। এই পুজো কমিটি হলো রবীন্দ্র সংঘ। রবীন্দ্র সংঘ পুজো কমিটি থেকে বেরিয়ে চলুন আমরা পরের পুজো মণ্ডপের দিকে হেঁটে যাই। এখন আমরা যে পুজো মণ্ডপের সামনে, এটি হলো লেনিন মাঠ যুবগোষ্ঠী। কত দোকান দেখেছেন, তবে আক্ষেপের ব্যাপার হলো গত বছরের তুলনায় এই বছরে কিন্তু তেমন বিক্রি বাট্টা কিছুই নেই। তবে বাইরে দিয়ে পুজো মণ্ডপটি কিন্তু ভালোই লাগছে, বলুন। চলুন ভিতরে ঢুকি এইবার। যখন ছোট ছিলাম, আমার আজও মনে পড়ে যে এই জগদ্ধাত্রী পুজোর সময়টাতে আমার অ্যানুয়াল এক্সাম চলতো। আর সেই সময় আগে তাড়াহুড়ো করে স্কুল থেকে এসে পরীক্ষা দিয়ে রীতিমতো পরের দিনের এক্সামের প্রিপারেশন করে নিয়ে 8:30 9টা পর্যন্ত একটু লেখাটেখা করে নিয়ে তারপর বেরোতাম বাবা মার সাথে হাত ধরে ঠাকুর দেখতে। সে একটা আলাদাই স্মৃতি ছিল। কিন্তু এখন না আছে কোনো পড়াশোনার প্রেশার, আর না আছে কোনো চাপ। প্রতি বছরই জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে এসে আমাদের ভাপা পিঠে খাওয়া চাই, তাই এই দোকান তো থাকবেই, এবং ভাপা পিঠে একটা হলেও আমি আর আমার মা খাবো, এবং যদি আমাদের সাথে কেউ থাকে তাদেরকেও আমরা ভাপা পিঠেই খাওয়াই। পুজোয় বেরোবো আর ভাপা পিঠে খাবো না, হতে পারে না। চলুন এবার আমরা পরের পুজো মণ্ডপের দিকে হেঁটে হেঁটে যাই। আশাই করিনি যে এই পুজো মণ্ডপে এত ভিড় থাকবে। এবার আমরা যে পুজো মণ্ডপের দিকে এগিয়ে চলেছি, এটি হলো বাঙুর পার্ক বাক সম্মেলনী। এই পুরো পুজো মণ্ডপটি বেতের কাজ দিয়ে করা, দেখছেন বেতের চুবড়ি আছে, বেতের ঝুড়ি দিয়ে পুরো পুজো মণ্ডপটায় সাজানো রয়েছে, প্লাস রয়েছে অ্যাসবেস্টারেরও কাজ। পুজোয় বেরিয়েছি আর মায়ের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলবো না তা তো হয় না, তাই মাকে বললাম একটা ছবি তুলে দাও আমার মায়ের সামনে দাঁড়িয়ে। চলুন, অনেক হাঁটাহাঁটি হলো, ঠাকুর দেখাও হলো, একটু খিদে পেয়েছে, তো তাই মাকে বললাম চলো একটু ঘুগনি খাই। একটাই নিয়েছি, 1 প্লেট নিলাম। সেখান থেকে আমি আর মা ভাগাভাগি করে খাচ্ছি। আর দেখুন সামনে লাইট দিয়ে কি সুন্দর লাগছে না বিল্ডিংটা, তাই এটাকে ক্যামেরাবন্দি করলাম। চলুন পরের পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাই। বাহ, সামনেই রয়েছে গণপতি বাপ্পা। জয় গণপতি বাপ্পা। এই পুজো মণ্ডপটি হলো চারবাতি ইয়ং স্টাফ পূজা কমিটি। প্রতি বছরের ন্যায় এই বছরও এই পুজো মণ্ডপটি অতীব সুন্দর সজ্জিত হয়েছে। হ্যাঁ, আরেকটি কথা যেটি বলতে আমি ভুলে গেছি, সেটি হলো কলকাতার মতো আমাদের রিষড়াতেও প্রতিমার জন্য বা মণ্ডপ সজ্জায় আমরা কিন্তু পুরস্কৃত হই।
এখন ঘড়িতে রাত 10টা। তবে চলুন, ভিডিও আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। শুভরাত্রি।